আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে আমি আর মনি বের হয়েছি একটু উত্তরায়, কেনাকাটা করব, আর কিছু কাজও আছে। সো ভাবলাম যে একটা ভিডিও করেই ফেলি, কারণ এই রাস্তার কারণে অনেক দিন হলো বের হওয়া হয় না, আর ভিডিও করা হচ্ছে না। আর আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে যারা উত্তরাবাসী তারা হচ্ছে অনেকেই বাইকের বা গাড়ির তেলের জন্য আগে একটু ঝামেলায় পড়তেন। এখন সে ঝামেলাটা নাই। দেশ স্বাধীন হওয়ার পরে উত্তরার যে একমাত্র পাম্প ছিল, ওই পাম্পটা এখন খুলে দিছে। সো আমি এখন ওই পাম্পে থেকে তেল উঠাবো। তো চলুন দেখি পাম্পে যাই কি অবস্থা। এই পাম্পটা বন্ধ করে রাখছিল, আবার খুলে দিছে। সো চলুন তেলটা উঠায় নিই। $520 দেন। 520? হ্যাঁ, 20 টাকা খুচরা আছে না? কেমনে? দিছেন কত? 556-57 টাকা দিয়ে বলাইছে, মানে চাপ দিয়ে পরে ওকে 60 টাকা মিল করে দেন। 60 টাকা মিল করে দেন। আবার ইয়ে গেছে, ইয়ে করে দিচ্ছে। মানে আপনি কইছেন, আমি তো ওটা চাপ দিয়েছিলাম, কিন্তু ওটা ইয়ে হয় নাই, কাজ হয় না। ও 56 টাকা গেছে। আপনি কত নেন? খুচরা আছে 1000 টাকায় দাও, ওরা খুচরা দিবে। আবার খুচরা দিই। তাইতে 520 টাকা দিয়েছেন, 520 লিটার। আর বাকি টাকা কই? $1 কম রাখেন, সমস্যা কি হয়েছে? 57 টাকায় গেছে আমার তো হিসাব। 56 গেছে, 56 পয়সাটা তো হিসাব দিয়ে না, তো আগে তো হয়েছে। সো ঘটনা যেটা ঘটছে, বলছি 520 টাকার দিতে, তার মেশিন নাকি নষ্ট, সে 556 টাকা দিয়ে ফেলছে। আর কি করার, 556 টাকায় পরিশোধ করলাম, করার নাই। আরে ভাই, রাস্তা মাঝখান দিয়ে হাঁটেন না, এমনি যে অবস্থা রাস্তা। এই রাস্তাটা খুবই গ্যাঞ্জাম। এই যে লোকাল বাসগুলা এমনি রাস্তা ফ্লাইওভার ইউটার্ন দিয়ে অবস্থা খারাপ করছে, তার মধ্যে লোকাল বাসগুলো এসে মাঝখান দিয়ে দাঁড়ায় থাকে। দেখছেন অবস্থা, সামনে কিন্তু পুরা ফাঁকা। পুরা যাত্রী উঠাইতে যাবে, বদমায়েশ। এদের বিবেকে বাঁধে না যে সামনে রাস্তাটা ফাঁকা, আমি এখানে দাঁড়ায় আছি মাঝখান দিয়ে, সাইড হয়ে দাঁড়াইলে তাও একটা কথা। তো যাই হোক, এখন যাবো হচ্ছে হাউস বিল্ডিং। ওখানে ইজি শোরুম আছে, বড় একটা শোরুম, ওইটাতেই যাবো। দেখি ওখান থেকে প্যান্টটা নিব মেইনলি। সো চলুন প্যান্টটা কিনি, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সো আমরা ইজি থেকে একটা প্যান্ট কিনে ফেলছি,
এখন যাচ্ছি আবার জসিমউদ্দিনের ওইদিকে আসলে ইজি না থাকাতে ঝামেলা। আর আমার ম্যাক্সিমাম কাপড় চুপড়ি এখন ইজি থেকেই কেনা হয়, তো ওইদিকে একটা ইজি থাকলে ভালো হইতো। যাই হোক, এখন আবার ওইদিকে যাচ্ছি, ভিতর দিয়ে যেতে হবে, ওই যে এদিক দিয়ে। সো আমরা বেস্ট বাই থেকে বের হলাম কেনাকাটা করে। প্রচুর গরম, আসলে বাইরে এত গরম। বেস্ট বাইয়ের মধ্যে থেকে বের হওয়ার পরে গায়ে মনে হয় কেউ আগুন ঢেলে দিচ্ছে, এরকম অবস্থা। ও আমি তো লাইটই জ্বালাইনি। যাই হোক, এই গরমের দিনটা যে কবে যাবে তাহলে আল্লাহ একটু বাঁচায়। বাইক নিয়ে এই গরমের ভিতরে রাইড করা খুবই কষ্ট। যদিও রাত্রের বেলা বের হয়েছি, তারপরে এত গরম অনুভূত হচ্ছে। আমরা একটু রাজলক্ষ্মীর ওইদিকে যাচ্ছি, একটু কাজ আছে, কাজটা শেষ করব, তারপরে বাসার দিকে যাব। যে খারাপ রাস্তা, খুব টেনশনে আছি। এইটুকু রাস্তা আমি কিভাবে যাব? আসার সময় অনেক কষ্টে এসেছি, যাওয়ার সময়ও মনে হয় ভালোই প্যারা দিবে। যাই রাজলক্ষ্মীর ওইখানে কাজটা শেষ করি। সাথেই থাকুন, আপনাদের একটু পরপর আপডেট দিচ্ছি। আসলে ডেইলি লাইফে যা করতেছি তাই দেখানোর ট্রাই করতেছি, কারণ ভিডিও বানানোর সুযোগ পাচ্ছি না এই আমার এলাকায় রাস্তাটার কারণে। না হলে আমি ডেইলি ব্লগ করতাম, বাইক নিয়ে ডেইলি বের হইতাম, ডেইলি কন্টেন্ট ক্রিয়েট করতাম। বাট এখন বের হইতে পারি না, কন্টেন্ট ক্রিয়েট করতে পারি না। আর আমার ফোনটা একদমই নষ্ট হয়ে আছে, ফোনে আর ভিডিও রেকর্ড করতে পারি না, কারণ গোপ্রোই একমাত্র ভরসা। সো ফোন একটা নিতে হবে, নিলে তারপরে আবার ফোন দিয়ে ব্লগ করতে পারবো ইনশাল্লাহ। সো সাথেই থাকুন। যানজটের মধ্যে এখন আর ভিডিও করব না, সামনে যাই, এই কথা হচ্ছে। আটকায় গেছে কে? এই টান দাও, টান দাও, টান দাও, ওই টান দাও। সো আমাদের কেনাকাটা শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা বের হয়ে যাচ্ছি। এখন আসি হচ্ছে এয়ারপোর্টের পিছনের যে রোডটা, ওইটাতে। সো রোড হচ্ছে বটতলা পর্যন্ত ভালো, তারপর একটু মনে হইলে আমার কান্না চলে আসে, অনেক খারাপ রোড। যাই হোক, কিছু করার নাই, যেতে তো হবেই। সো কিছু কাজ ছিল, কাজগুলো করলাম উত্তরায় 1 by 1, এবং তার মাঝখানে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেললাম, কারণ অনেক দিন হলো বের হয় না, একদমই কন্টেন্ট আপলোড করা হচ্ছে না। সো আপনারা ভাববেন যে আমি হয়তো বা ইউটিউবে ভিডিও করা ছেড়েই দিছি, আসলে তা না। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন বাসায় চলে যাচ্ছি, আর কন্টিনিউ করব না, রাস্তা সামনে প্রচণ্ড খারাপ। সো খারাপ রাস্তার মধ্যে আসলে ভিডিও বানানোর ইচ্ছা নাই। অনেকবারই দেখাইছি আপনাদের, না দেখলে আমার চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও দেখে আসতে পারেন কি পরিমাণ খারাপ রাস্তা। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই একটা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আসলে সাবস্ক্রাইব করলে ভালো লাগে।